আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আবার সেই একেবারে চমকে ওঠার মতন খবর। আপনাদের মনে আছে আমরা বারবার দেখাচ্ছিলাম আপনাদেরকে ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি এখন পূর্ব বর্ধমানের নাদনঘাটে আছে, নানান রকম থানার মধ্যে যে তার ক্ষমতার অপব্যবহার করে তিনি কিভাবে মানুষের ওপর অত্যাচার করেন সেগুলো আপনারা জেনেছেন। আজকে সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আমাদের কাছে এসছে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে মাদ্রাজের সাথানকুলামে পুলিশি হেফাজতে মৃত্যু, হেড কনস্টেবল রেবতীর সাক্ষ্যে ফাঁসিতে চড়ল 9 পুলিশ। বুঝতে পারছেন যে এই সাথানকুলাম যেটা ছিল মাদ্রাজ এলাকায়, সেখানে আপনার এই সাথানকুলামে 2020 সালের জুন মাসে বাবা ছেলে একটা মোবাইলের দোকান করতেন। বাবা ছেলে সেই করোনা সেই সময় চলছিল, আপনারা জানেন যে বাবা ছেলে সেই সময় দোকানটা যে টাইম দেওয়া ছিল লকডাউনের, সেই টাইমের বেশি তারা খুলে রেখেছিলেন। কেন খুলে রেখেছিলেন সেই জন্য মোবাইলের যে দোকানদার ছিলেন তার নাম হচ্ছে পি জয়রাজ ও তার ছেলে জে বেলিসকে তুলে নিয়ে যাওয়া হয় সাথানকুলামে, এবং সেখানে নিয়ে গিয়ে আপনারা ভাবতে পারবেন না নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করা হয়। 9 জন পুলিশ মিলে তাদের পুরুষাঙ্গের মধ্যে আঘাত করা হয়, বিভিন্ন জায়গায় তাদেরকে আঘাত করে, মানে একেবারে যেটা ওই যে আপনারা দেখলেন নাদনঘাট থানার একজন সিআরপিএফ জওয়ানকে কিভাবে তিনি মারা গেলেন, থানায় কিভাবে তার উপর নির্যাতন হয়েছিল, সেই একই ছবি উঠে এসছে এই সাথানকুলামে। তবে আমরা একটা জিনিস বলতে পারি যে সাথানকুলামে যে মহিলা কনস্টেবল রেবতী, তাকে আমরা স্যালুট করতে চাই যে এই মহিলা পুলিশ কনস্টেবল তারই থানার 9 জন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে ওই 20 জুন কি ঘটনা ঘটেছিল থানার মধ্যে তার পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। সিসিটিভির ফুটেজ দেখে দেখে তিনি সবাইকে চিহ্নিত করেছেন এবং কি ঘটনা ঘটেছে। আমরা এ রাজ্যে একটা এরকম রেবতীর মতন পুলিশ অফিসার আমরা খুঁজে পাই না, মানে রেবতীর মতন একজন পুলিশ কনস্টেবল আমরা খুঁজে পাই না। আমরা দেখি আমাদের রাজ্যের মানে 100-র মধ্যে 70 জন পুলিশ যারা মহিলা রয়েছেন তাদেরকে নানান কুকর্মের সঙ্গে আমরা জড়িয়ে থাকতে দেখি। 30 জন অত্যন্ত ভালো পুলিশ অফিসাররা রয়েছেন, ইন্সপেক্টররা রয়েছেন, বড় বড় পদে রয়েছেন, তাদেরকে আমরা দেখেছি, তাদের কাজকর্ম আপনারা জানেন। কিন্তু এখানে যেটা হলো যে এইভাবে মারার পরে মানুষের যখন বিশ্বাস পুলিশের সম্পর্কে একেবারে তলানিতে এসে ঠেকেছে, তখন কিন্তু এই পুলিশ কনস্টেবল, হেড কনস্টেবল যিনি ছিলেন রেবতী, তার সাক্ষ্যতে কিন্তু আইন সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে মানুষের শ্রদ্ধা অনেকটা ফিরিয়ে এনেছে। কেন বলছে ফিরিয়ে এনেছে? যে সেখানকার যখন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট MS ভারতী দাসান, তারা যখন এই মহিলা কনস্টেবলের সঙ্গে কথা বলেন, তখন কিন্তু এই মহিলা কনস্টেবল কিন্তু কান্নায় ভেঙে পড়ে এই যিনি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে কিন্তু বলেছিলেন যে আমার ছোট ছোট 2টো বাচ্চা আছে, তাদেরকে রক্ষা করতে হবে এবং আমার এই চাকরির ওপরেই তারাও নির্ভর করছে, সুতরাং আমার চাকরিটাকেও বাঁচাতে হবে। কথা রেখেছেন বিচারপতি। এবং মাদ্রাজ হাইকোর্ট থেকে খবর জানার পরে এই পুলিশ কনস্টেবলকে ডেকে মহিলা তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তিনি যাতে আদালতে গিয়ে সব সত্যি কথা বলতে পারেন তার জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছিল তার সঙ্গে। কিন্তু তিনি যাতে সত্যি কথা আদালতে না বলতে পারেন সেজন্য ওখানকার পুলিশ কিন্তু অনেকটা বিশ্ববন্ধুর রূপ নিয়েছিলেন। আদালতে বিচারপতির ঘর ঘেরাও, আদালতের কর্মীদের ধমক চমক, এই মহিলা রেবতীর পেছনে লোক লেলিয়ে দেওয়া যাতে রেবতী সত্যি কথা না বলতে পারে, এরকমভাবে কিন্তু চমকানো হয়েছিল। আমরা এ রাজ্যের 2টো পুলিশের
মৃত্যুর কথা আমরা বলতে পারি, মানে পুলিশ মেরেছিল এমন। হাবড়া থানার কৈপুকুর গ্রামে স্বাধীনতা সংগ্রামীর ছেলে পার্থ মজুমদার, তাকে কিন্তু সেখানকার থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রায় ৬-৭ পুলিশ অফিসারের বিরুদ্ধে যে তারা তাকে গুলি করে খুন করেছে। সেটা কিন্তু হয়ে গেছে প্রায় ২০ বছরের বেশি, এখনও কিন্তু কোনো রকম সাজা হয়নি। আর এই ঘটনা হচ্ছে ২০২০ সালের, ২০২৬ সালেই এর কিন্তু সাজা হলো সাথানকুলামে। এটাই হচ্ছে তফাৎ, এটাই হচ্ছে সাথানকুলামের সঙ্গে আমাদের রাজ্যের পুলিশের তফাৎ। এখনও কিন্তু হয়নি সেটা সাজা। আপনারা জানেন যে হুগলিতে সেখানে ভিখারি পাসোয়ান বলে একজন শ্রমিক ছিলেন, যে শ্রমিক নিখোঁজ হয়ে গেছিলেন বাম আমলে। তারপরে কিন্তু এই রাজ্যের তখন বিরোধী নেত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকের, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু অনেক হেভিয়াস কর্পাস মামলা বলুন অনেক কিছু করেছিলেন, কিন্তু ভিখারি পাসোয়ানকে কিন্তু আজও খুঁজে পাওয়া যায় না। সেটা ধরুন 30, 35, 40 বছরও হয়ে গেছে। অনেকেই জানেন যারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। আমরা এখানে বলতে চাই এ কারণেই যে বিশ্ববন্ধু যখন একের পর এক মিথ্যা মামলা করছেন, তখন আমরা আদালতে, ব্যারাকপুর আদালতে সি কেস করবার জন্য আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করেছিলাম। প্রথম একটা মামলা চালু হওয়ার পরেই যখন দ্বিতীয় মামলা করতে যাওয়া হয় যে এইভাবে অত্যাচার করছে, তখন কিন্তু জজ সাহেব বলেন যে আপনারা যদি পুলিশের বিরুদ্ধে এত মামলা করেন তাহলে পুলিশ কি করে কাজ করবে। বুঝতে পারছেন যে এটাই হচ্ছে আমাদের আদালতের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার সাথে এখানকার যে সাথানকুলাম, সেই সাথানকুলামের বিচারপতিদের ধ্যান ধারণার এই তফাৎ। কারণ আমাদের এখানে পুলিশ নির্ভরশীল যারা বিচারপতি রয়েছেন, তাদের পাহারা দেওয়া বলুন, তাদের চা জল বলুন, আদালতে নিয়ে আসার এই কাজগুলো কিন্তু সব করে পুলিশ। আমরা দেখেছিলাম সেদিন আরও যে এই ব্যারাকপুর আদালতের একজন বিখ্যাত আইনজীবী এই বিশ্ববন্ধুর হাতে অত্যাচারিত একজনের হয়ে মামলা করতেন। সেই বিখ্যাত আইনজীবী, যিনি এখন একেবারে শীর্ষে রয়েছেন, তিনি মানে তাকেও পুলিশ গিয়ে বলেছেন যে এই ব্যক্তির মামলা করা যাবে না। ভাবছেন, তিনি তারপর বলেন যে আমি না মামলা করতে পারবো না। এগুলো কিন্তু আমরা অভিজ্ঞতার থেকেই আজকে আপনাদের এই খবরটা তুলে ধরছি। এই যে মাদ্রাজ হাইকোর্ট থেকে বা বলুন যেখানকার সাথানকুলামে যে পুলিশ হেফাজতে যে মৃত্যু এবং 5 বছরের মধ্যে যে 9 জন পুলিশকে শাস্তি, মানে শাস্তি মানে জেসে শাস্তি না, ফাঁসি, এটা ভারতবর্ষের কোথাও এই মুহূর্তে কোনো রাজ্যে এমন মানে নিদর্শন, এমন মানে সাজা কিন্তু কোথাও হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই। আমরা মনে করি যে যে পুলিশরা ভালো কাজ করে তাদেরকে পুরস্কার দিতে হবে, আর যে পুলিশের নাম করে খাকি পোশাক উর্দি পরে তার অপব্যবহার করে, যেমন এই বিশ্ববন্ধু চট্টরাজ যেভাবে মানুষের নামে মিথ্যা কেস করেন এবং তিনি নিজেকে দাবি করেন যে আইনজীবী। আমরা সব খোঁজখবর নিয়েছি, নিয়ে আমরা জানতে পারলাম যে বারাসাতে যে বেসরকারি আইন কলেজ আছে, সেখানে ব্যারাকপুরের এক আইনজীবীর টাকায় তিনি ভর্তি হয়ে সেখান থেকে সার্টিফিকেট পেয়েছিলেন। আমরা এটা বলতে চাই যে বিশ্ববন্ধু চট্টরাজ যে আইনজীবীর সার্টিফিকেটটা পেলেন, সে সময় দেখা যাচ্ছে যে তিনি তার সরকারি চাকরি যেটা করছেন, সেই সরকারির চাকরিতে তিনি কিন্তু বেতনও তুলেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? কখন গেলেন তিনি ওই কলেজে পড়াশোনা করতে, কখন তিনি ডিউটি করলেন, এটা তদন্ত কে করবে? সাথানকুলামে তো সেখানকার বিচারকরা, পুলিশের একজন মহিলা কনস্টেবল, তিনি যা তার দুর্ধর্ষ সাহসিকতার পরিচয় দিলেন, যা আমাদের গর্বে সাধারণ মানুষের বুক ফুলে যাচ্ছে। পুলিশেরও ফুলে ওঠা উচিত, পুলিশেরও ফুলে ওঠা উচিত যে এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে এইভাবে সত্য প্রমাণ করে 9 জন পুলিশের সাজা হয়েছে, যেটা আমাদের পশ্চিমবাংলার কোনো মহিলা পুলিশ
থানায় যদি কোনো পুলিশ অফিসার কোনো দুষ্কর্ম করেন, কোনো মহিলা পুলিশকে আমরা দেখি না কোনো রকম সাক্ষ্য প্রমাণ দিতে। উল্টে পুলিশের কথায় সাধারণ মানুষের মিথ্যা মামলা করার ঘটনা একাধিক আমরা প্রমাণ হিসাবে দেখাতে পারি। আজকে এটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই কারণেই, শুধুমাত্র যারা উর্দির জোরে সাধারণ মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, যারা উর্দির জোরে নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত করছেন, যারা উর্দির জোরে সাধারণ মানুষকে মিথ্যা কেস দিচ্ছেন, যারা উর্দির জোরে গরিব মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, আর নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের শালী সবার জন্য ব্যাপক ব্যবস্থা করছেন, এই খাকি পোশাকের উর্দির জোরে বিভিন্ন জায়গাতে মদের ঠেক, চোলাইয়ের ঠেক বিভিন্ন চালিয়ে রেখে তারই কিন্তু প্রতিবাদ আমরা করছি। এবং আমরা জানি যে আমাদের পিছনেও সুপারি কিলার লাগিয়েছেন এই ঘোলায় থাকা বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি এখন নাদনঘাটে আছেন। আমাদের কাছে অনেক হুমকি ফোন, অনেক কিছু আসছে, আমরা সব জানাচ্ছি আদালতে, পুলিশকেও জানিয়ে রাখছি। আমরা শেষ দেখতে চাই যে সাথানকুলামে যদি একজন মহিলা কনস্টেবল সাক্ষী দিয়ে 9 জন পুলিশকে ফাঁসির কাঠে ঝোলাতে পারেন, ফাঁসির নির্দেশ বার করতে পারেন আদালত থেকে, তাহলে আমরা আদর্শ তিতুমির পত্রিকার সাংবাদিকরাও আমরাও দেখাতে চাই যে বিশ্ববন্ধু চট্টরাজের মতন এইরকম দুর্নীতিগ্রস্ত, এইরকম মানুষের নামে মিথ্যা কেস দেওয়া পুলিশ অফিসারকে আমরাও আইনের আওতায় এনে তারও বিচার আমরা করাতে চাই আইনের মাধ্যমেই। আজকের আমাদের এই প্রতিবেদনটা আমরা তুলে ধরলাম এই কারণে, আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছেন, আপনাদের দেখে এটা আমরা বোঝাতে চাই যে আপনারা বুঝেছেন যে বিশ্ববন্ধুর যে টেকনিক মামলা ধামাচাপা দেওয়ার, এখানেও এই সাথানকুলামেও কিন্তু পুলিশের সবাই চেষ্টা করেছিলেন এই কেসটাকে ধামাচাপা দিতে, কিন্তু একজন সবেধন নীলমণি, একজন মহিলা কনস্টেবল, তিনি কিন্তু আদালতে দাঁড়িয়ে সত্য বলে সত্যকে প্রতিষ্ঠা করেছেন, মানুষকে আইন সম্পর্কে বিশ্বাস জাগিয়েছেন, এবং তার কথাতেই কিন্তু সাথানকুলামে পুলিশি হেফাজতে মৃত্যু এবং সেই কনস্টেবল রেবতীর সাক্ষ্যে ফাঁসিতে চড়ালো 9 পুলিশকে। আজকের এই খবর যদি আপনারা মনে করেন যে বিশ্ববন্ধু চট্টরাজের সাথে এই খবরের মিল খুঁজে আপনারা পাচ্ছেন, আমরা ওখানেও দেখেছিলাম একজন নাদনঘাটে সরস্বতী দোসাদ, পিছিয়ে পড়া মেয়ে, তাকেও মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমরা ওখানে দেখেছিলাম সিআরপিএফ জওয়ান, তাকেও মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। ওখানে আমরা দেখেছিলাম শান্তনু বাবু, তাকেও মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। সেখানে আমরা দেখেছিলাম স্বপন বসাক, তাকেও মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। এরকম ভুরি ভুরি অভিযোগ আমরা জমা করছি এবং আপনাদের কাছে শুধু আমরা আশীর্বাদ চাই, যদি আমরা বেঁচে থাকি, আমাদের যদি বিশ্ববন্ধু চট্টরাজ তার সুপারি কিলার দিয়ে আমাদের খুন না করে ফেলতে পারেন, তাহলে মনে রাখবেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যতক্ষণ বেঁচে আছেন এর বিচার আমরা করবই, শপথ নিচ্ছি আমরা আজকে। এটা শুধু সাংবাদিক হিসাবে নয়, একজন ভারতবাসী হিসাবে।